ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী রামকৃষ্ণানন্দজি বলিলেন, ঠাকুর বরফ খেতে খুব ভালোবাসতেন। একদিন খুব গরম ছিল। আমি কলকাতা থেকে দক্ষিণেশ্বর 6 মাইল হেঁটে কাগজে মোড়া এক টুকরো বরফ নিয়ে গিয়েছিলাম। তখন ঠিক দুপুরবেলা ছিল, আর সূর্যের তেজ এত প্রখর ছিল যে আমার গায়ে ফোস্কা পড়ে গিয়েছিল। ঠাকুর আমাকে দেখেই বলে উঠলেন, উহ উহ, যেন তার খুব কষ্ট হচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তিনি বললেন যে আমার শরীরের দিকে তাকাতেই তার শরীর জ্বলতে আরম্ভ করলো। আশ্চর্যের কথা, বরফ সারা রাস্তায় এতটুকুও গলেনি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যে ধর্ম শিক্ষা দিতেন তার মধ্যে কখনো অস্পষ্টতা বা নিরানন্দের ভাব থাকতো না। মানুষ যে অবস্থায় থাকতো সেই অবস্থা থেকে তাকে উন্নীত করত। ঈগল পাখির মতো অনেক উঁচুতে উঠে কচ্ছপকে বলতো না, তুই এখানে আয়। কচ্ছপ কি কখনো অত উঁচুতে উঠবার আশা করতে পারে? না, সে কেবল বলতে পারে, তুমি যদি এসে আমাকে তুলে নাও তাহলে ওপরে যেতে পারি। এইভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার শিক্ষাদানে নিচে নেমে আসতেন এবং মানুষকে একটু একটু করে ওপরে নিয়ে যেতেন। তার ফলে সে নতুন আশা ও সাহস পেত। ঠাকুর বলতেন, ঈশ্বর যে কোনো সময় আসতে পারেন, কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই। রাজা যখন তার কোনো ভৃত্যের বাড়িতে আসতে ইচ্ছা করেন, তিনি জানেন যে ভৃত্যের কাছে নরম গদি, তাকিয়া বা তাকে অভ্যর্থনা করবার মতো কোনো উপযুক্ত জিনিস নেই। তাই তিনি আসবার আগের দিন অন্য ভৃত্যদের পাঠিয়ে দেন ঘরদোর পরিষ্কার করতে ও তাকে অভ্যর্থনার ব্যবস্থা করতে। সেই প্রকার ঈশ্বর হৃদয়ে আবির্ভূত হওয়ার আগে তার ভৃত্যদের পাঠিয়ে দেন তার আসার জন্য হৃদয়কে প্রস্তুত করতে। এই ভৃত্যেরা কারা? পবিত্রতা, ব্রহ্মচর্য, বিনয়, ভক্তি, কারুণ্য, কিংবা যেমন পূর্ব আকাশে অরুণ আলো জানিয়ে দেয় এইবারে সূর্য উঠবে, তেমনি মানুষের দিকে তাকালে বোঝা যায় ঈশ্বর তার কাছে শীঘ্র আসবেন কিনা। ঠাকুর প্রাণায়াম এত বেশি অভ্যাস করেছিলেন যে বহুক্ষণ শ্বাস না নিয়ে থাকতে পারতেন। কখনো কখনো তিনি সম্পূর্ণরূপে শ্বাস বন্ধ করে থাকতেন। আমরা তার কাছে আসার পরেও তিনি আমাদের বলতেন, তোরা যখন দেখবি আমি শ্বাস নিচ্ছি না, আমাকে মনে করিয়ে দিবি। কখনো দেখতাম তিনি নিদ্রিত অবস্থায় শ্বাস নিচ্ছেন না। আমরা তখন তাকে জাগিয়ে দিয়ে বলতাম, ঠাকুর আপনি শ্বাস নিচ্ছেন না। তিনি বলতেন, ও ধন্যবাদ, এবং আবার শ্বাস নিতে আরম্ভ করতেন। ঠাকুরের মন সর্বদা এমন ঈশ্বরমুখী হয়ে থাকত যে খাওয়ার সময়েও তার হুঁশ থাকতো না এবং তাকে বলে দিতে হতো তিনি পর্যাপ্ত পরিমাণ খেয়েছেন কিনা। তিনি জিজ্ঞাসা করতেন, আমি কি যথেষ্ট খেয়েছি? যদি কেউ বলতো তিনি খেয়েছেন, তখনই তিনি খাওয়া বন্ধ করে দিতেন। একবার তার অন্তরঙ্গদের মধ্যে কেউ তার কাছে ছিল না এবং যখন তিনি একজনকে জিজ্ঞাসা করলেন, আমি কি যথেষ্ট খেয়েছি? সে বলল হ্যাঁ। তখন ঠাকুর বললেন, আচ্ছা আমি আর খাবো না। ঠিক সেই সময় হৃদয় এসে দেখলেন যে ঠাকুর তার স্বাভাবিক আহারের অর্ধেকটা খেয়েছেন। তখন তিনি ঠাকুরকে আরও খাওয়ার জন্য পীড়াপিড়ি করলেন। ঠাকুর দেখলেন তখনও তার খিদে রয়েছে, কিন্তু তিনি বললেন, না, আমি বলেছি আর খাবো না, কথার খেলাপ করতে পারবো না।